আইলেই পুরো জায়গা অনেক কাপড় নষ্ট হয়, অনেক মাল নষ্ট হয়। এই 10 মিনিট বৃষ্টি হলে পানি জলবদ্ধতা এরকম হয়। আনতে তো অনেক কষ্ট হয় মামা, পানির ভিতর দেয়া কোনে ভাঙ্গা কোনে ভালো দেখা তো যায় না মামা। টিপ তো আগের থেকে কম, রেটও বেশি, রেটও কম দেয়। পানির ভিতর দেখে রিক্সা চালান যায়, কোন জায়গায় দোপা ভাঙ্গা, টিপ পাওয়া যায় টুকটাক, একটু দেরি হয় আর কি। আনতে তো অনেক কষ্ট হয় মামা, পানির ভিতর দেয়া কোনে ভাঙ্গা কোনে ভালো দেখা তো যায় না মামা। বেচে কিনা টুকটাক ভাই খারাপ হইতেছে, বুঝছেন, বেচে কিনা নাই। যেই গরমে কাস্টমারই বাইরে না, এখন ঠান্ডা হয়েছে আর আরো কাস্টমার নাই। এই যে বৃষ্টিতে ভিজা সব মাল সব গোডাউন লিয়ে যাচ্ছি, সময় পার হয়ে গেছে, বৃষ্টি আইলেই পুরো জায়গা। ব্যবসা তো নাই, ব্যবসা মাসে 4 দিন 5 দিন এই বৃষ্টি আসে, পুরো মার্কেট বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, কাপড় চোপড় নষ্ট হয়, আমার মাল নষ্ট হয়, পাশের দোকানের মাল নষ্ট হয়, প্রত্যেকের মালই নষ্ট হয়। এটার পরিবর্তে একমাত্র এই সিটি কর্পোরেশনই দায়িত্ব নিতে পারে। আসলে এলে উনি এটা বিকল্প ব্যবস্থা চাই আমার, এই কি বছরই ক্ষতি হয়, প্রত্যেক বছরই এইভাবে মোকাবিলা করি, এইভাবে থাকে, অভ্যস্ত হয়ে গেছে। আজকে দোকান খুললে বোঝা যাবে কার কত কাপড় নষ্ট হয়েছে, কার কত কী নষ্ট হয়েছে, এইভাবেই চলতে থাকে। অনেক কাপড় নষ্ট হয়, অনেক মাল নষ্ট হয়। কেমন বলতে কি আমাদের কষ্ট আর কি, আর আমাদের ভোগান্তি বেশি। এই জন্য এখন সকালবেলা আইছি, এই 9টা বাজে, যখন ওই শরীরে জামা বেজে নি, 2 দোকানের মাল নিচ্ছি, অনেক দোকান বড় মাল নিতে পারতেছি না, মাল নেবো কেন, পানি, এরপরে কাস্টমার কম, বেচা কিনাও কম, আবার আজকে বেতনও নাই গে, 700-800 টাকা বেতন পায়, হেরে গেছে গাছ, আজকে তো বেতন নাই। আর ওই সকাল থেকে যা পরিশ্রম করছে এটা তো পাওয়াই, এই হলো অবস্থা আর কি। আর এটা আপনার ঝড় বৃষ্টিতে আমাদের এরকম, এই শুধু এখান থেকে শুরু করে একদম নীলক্ষেত পর্যন্ত, সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত, এই পুরো জায়গাটার মধ্যে অল টাইম 10 মিনিট বৃষ্টি হলে পানি জলবদ্ধতা এরকম হয়ে যায়।